দেখুন, খারিজি মাদ্রাসা নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য যে বিবৃতি দিয়েছিলেন, এবং সেদিন যদি বুদ্ধদেব ভট্টাচার্যের কথা তার পার্টি মেনে নিত, বুদ্ধদেব ভট্টাচার্যকে স্টেটমেন্ট উইথড্র করাতে না বাধ্য করা হতো, আজকে পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক সন্তুলন যেখানে গিয়ে পৌঁছেছে, এটা পৌঁছতো না। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা মডিউল এস্টাবলিশ করে দিয়েছে, আইএসআইএস এর জঙ্গি ধরা পড়ছে, এবং এগুলোর আঁতুড়ঘর বিভিন্ন কিছু খারিজি মাদ্রাসা। আমি সবাইয়ের কথা বলছি, এবং এই কথাটাই বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের কথা মানলে আজকে নতুন করে আমাদের এটা করার প্রয়োজন। বুদ্ধবাবুর সঙ্গে বসে আমি বলেছিলাম যে উনি যখন বলেছিলেন মাদ্রাসা থেকে সন্ত্রাসবাদ বার হয়ে যাচ্ছে, কোন মাদ্রাসা থেকে বার হয়ে যাচ্ছে তখন তিনি সেটা বলেননি। এই কথাটা যেমন একদিকে সংখ্যা লঘুদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল, অপরদিকে সংখ্যালঘুদের প্রতি সংখ্যাগুরুদের ঘৃণার বাতাবরণ সৃষ্টি হয়েছিল। আধুনিক শিক্ষা বলতে গেলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাওয়ার পরে আরজিকর কাণ্ড ঘটা, এটা আধুনিক শিক্ষা। বড় ভয়ানক। তখন মার্কসিস্টদের ধর্মনিরপেক্ষ দল সকল্ড সেকুলারদের সাদা ওই ধুতি পাঞ্জাবিতে একটুখানি দাগ লেগেছিল, যদিও তাদের নেতৃত্ব অনেক যোগ্য নেতৃত্ব ছিলেন এবং তাবড় নেতৃত্ব ছিলেন, যেটা আজকের দিনে খুঁজলে খুব বিরল পাওয়া যাবে, এটাও আমি স্বীকার করি। সেই ভাষাটা আজকে উড়ে উড়ে আবার আমাদের ঘাড়ের ওপর এসে পড়ছে। এটা হচ্ছে দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, আর এটা হচ্ছে সমাজের জন্য ক্ষতিকারক। আর মানুষ বোকা, মানুষকে বলে দিলে খারিজি মাদ্রাসা খারাপ। আরে আশ্চর্য, খারিজি মাদ্রাসার যে মাদ্রাসাটার ক্যারেক্টার খারাপ সেটার কথা বলুন। মা তো মাই হয়, নারী তো নারী হয়, নারী খারাপ এটা বলা ঠিক না। নারীর ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে আপনি বেছে নিন কোনটা নেবেন, কোনটা ভালো কোনটা খারাপ। আমি আধুনিক শিক্ষার সঙ্গে সমন্বয় নেই আমি কেন স্বীকার করব? আধুনিক শিক্ষা বলতে কি, এর ব্যাখ্যাটা আমাকে আগে দিতে হবে। আধুনিক শিক্ষা বলতে গেলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাওয়ার পরে আরজিকর কাণ্ড ঘটা, এটা আধুনিক শিক্ষা। আধুনিক শিক্ষা বলতে কি, যে শিক্ষায় আজকে দেখতে পাবো যে বিভিন্ন ডমিনেশন চলছে, বিভিন্ন সোসাইটিতে জাতপাতের বিচার করছে, সুন্দর করে জেগে সুন্দর করে সেজেগুজে আজকে আধুনিক বিশ্বের বিশ্বায়নের যুগকে সেলিব্রেট করছে। এই আধুনিকতার কথা আপনি বলছেন না। আপনি যদি প্রকৃত বেদান্তবাদী হিন্দুদের আধুনিকতার কথা বলেন, মুসলমানদের আধুনিকতার কথা বলেন, বাংলা তথা ভারতবর্ষের সার্বভৌমত্ব যে আধুনিকতার মধ্যে দিয়ে রক্ষা হয়েছে, সেই আধুনিকতার মধ্যে কোনো যদি জায়গায় ধাক্কা মেরে থাকে, সেই জায়গাটা আপনি আমায় পার্টিকুলার মেনশন করে দিন যে এই জায়গায় ধাক্কা লেগেছে। আপনি শুধু আঙুল তুলে দেবেন জিহাদি না, জিহাদ করেছিল ভারত স্বাধীনতা পেয়েছিল। আজও দিল্লির ইন্ডিয়া গেটে ৯৭,০০০ শহীদদের মধ্যে ৬৫,০০০ এই জিহাদিদের নামে লেখা আছে যারা জিহাদ করে ভারত স্বাধীন করেছিল। অথবা আধুনিকতার নিরিখে বিচার করতে গেলে আপনি কোন আধুনিকতার কথা বলছেন একটু আমার বুঝতে হবে, কোন আধুনিক শিক্ষা। অতএব শিক্ষার ভালো মন্দ দুটো দিক আছে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েও আজ অনেক বড় বড় জায়গায় মানুষ আধুনিক হয়েছে, যে আধুনিকতা ওই সোকল্ড স্যুট প্যান্ট কোটটাই পরে নিয়ে আপনার ঠোঁটে ঘিলে গিয়ে পেটে পান্তা ভাত নিয়ে ঘোরা মানুষগুলো এখনও শেখেনি। তারা ভবিষ্যৎ ঠিক করে দিক, দায়িত্বে যদি থাকেন তাঁরা, তা ভবিষ্যৎ নেই বুঝতেই যখন পাচ্ছেন, অভিভাবক যখন হয়েছেন বাংলার, তার ভবিষ্যৎ ঠিক করে দিন। আপনারই তো দায়িত্ব, আপনি বলছেন কেন? আপনি ঠিক করে দিন ভবিষ্যৎ।